দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুবাইয়া ঝুমা। চলে এসেছি হলিউড বলিউড ঢালিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উইকেন্ড রিভিউতে। দর্শক, ছোট পর্দার অনেকেই তো দাপিয়ে বেড়াচ্ছেন বড় পর্দায়। এর মধ্যে অনেকেই দুর্দান্ত অভিনয় করছেন। তাসনিয়া ফারিন এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য। কিছুদিন আগে ফাতিমার টিজার দিয়ে দর্শককে মুগ্ধই করেছেন। তাসনিয়া ফারিন এই প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী। রোমান সম্রাট জুলিয়াস সিজারের মতো সাফল্যটাকে তিনি ডাল ভাত পরিণত করেছেন। মডেলিং, নাটক, ওটিটি, সিনেমা সবখানেই অভিনয়ের মুগ্ধতায় বিজয়ের হাসি হেসেছেন এই তারকা। কলকাতা থেকে জিতে এনেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। অভিনয় জগতের শুরু থেকে ফাতিমা নামের একটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সিনেমাটি সম্প্রতি ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নেয়। এবার প্রকাশ্যে সিনেমাটির ১ মিনিট ৪৫ সেকেন্ডের টিজার প্রকাশের পরপর বেশ প্রশংসা কুড়িয়েছেন দর্শক মহলে। কোনো এক ছোট শহর থেকে ঢাকায় এসেছে ফাতিমা, কিন্তু সে যেন সারাক্ষণই এ দেশ এবং শহর ছেড়ে পালাতে চায়। আসলে শহর নয়, পালাতে চায় তার জীবন থেকে। কিন্তু ভাগ্যের ফেরে ফাতিমা যে চরিত্রটিতে প্রথমবারের মতো অভিনয় করার সুযোগ পায়, সেই বীরঙ্গনা সুবর্ণা যেন তাকে অভিনয় থেকে টেনে নেয় বাস্তবতায়। ফাতিমা ও সুবর্ণা হয়ে ওঠে দুই সময়ের এক অবিচ্ছেদ্য মুদ্রা। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এতে ফারিন এবং পান্থ কানাই ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়েশা মানিক সহ অনেকেই। অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন ABM সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ এবং শাকিল আহমেদ। ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ইরানে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ফাতিমা। অনেক সময় আমরা মহান ব্যক্তিদের বায়োপিক দেখতে পাই, তবে এবার হচ্ছে একটু ভিন্ন মানুষকে দেখা যাবে বায়োপিকে। তিনি আর কেউ নন, ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৬ বছর ধরে KGB বিদেশি গোয়েন্দা অফিসার হিসেবে কাজ করেছিলেন, আর গোয়েন্দাগিরির পথ ধরেই আসেন রাজনীতিতে, যার সিঁড়ি বেয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে, হয়ে ওঠেন রাশিয়ার সর্বেসর্বা। এবার পুতিনকে নিয়ে নির্মিত হল পুতিনের বায়োপিক সিনেমা। সিনেমাটি আগামী সপ্তাহে কান ফিল্ম মার্কেটে আন্তর্জাতিক পরিবেশকদের কাছে তুলে ধরা হবে। ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দর্শকরা AI গ্রহণ করতে কতটা প্রস্তুত তা পরখ করবে পুতিন। পোলিশ পরিচালক বেসালিনের সিনেমাটি রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বায়োপিকটি নির্মাণ করেছেন। বেসালিন এক সাক্ষাৎকারে বলেন, তিনি একজন পোলিশ অভিনেতাকে দিয়ে অভিনয় করিয়ে AI প্রযুক্তি ব্যবহার করে অভিনেতার চেহারায় পুতিনের চেহারা বসিয়ে দিয়েছেন। সর্বোচ্চ রেজুলেশন ব্যবহার করে বাস্তবসম্মত করে তুলেছেন। সিনেমায় ২০০২ সালের মস্কো থিয়েটারের জিম্মি সংকট, চেচনিয়ার কার্পেট বোমা হামলা এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সহ বেশ কিছু ঘটনা দেখানো হবে। তবে সিনেমার মূল ফোকাস পুতিন নিজেই। বেসালিলের AI সংস্করণ। পুতিনের অসুন্দর চিত্র তুলে ধরা হয়েছে ছবিটিতে। ছবির ট্রেলারে পরিচালক পুতিনকে নোংরা ডায়পারে কাঁপতে দেখিয়েছেন। ঠান্ডা মাথায় বোমা হামলা এবং রাজনৈতিক হত্যার আদেশ দিতে দেখা গেছে পুতিনকে। প্রেমিকা আলিনা কাভায়েভারের জন্য প্রাক্তন স্ত্রীকে অপমান করতেও দেখানো হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বেসালিল প্রথম ২০২২ সালের মে মাসে পুতিন চলচ্চিত্রটি ঘোষণা করেছিলেন। পর্দায় পুতিনের প্রতিরূপ ফুটিয়ে তুলতে AI বিকাশ ও প্রশিক্ষণের জন্য ২ বছরেরও বেশি সময় লেগেছে। নির্মাতা মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির আসল পরীক্ষা ২৬ থেকে হবে, যখন পুতিন পূর্ব ইউরোপের থিয়েটারে মুক্তি পাবে। দর্শক, এদিকে লম্বা বিরতির পর সিনেমা অঙ্গনে আবারও ফিরছেন আফরান নিশো। এবার দর্শকদের এক ধামাকা খবর দেবে, এমনটাই বলছেন এই অভিনেতা। আফরান নিশো বাংলাদেশের একজন মেধাবী অভিনয় শিল্পী। তার অভিনয়ের ভক্ত সব বয়সী মানুষ। যে কোনো চরিত্রে মিশে যাওয়া প্রবল ক্ষমতা আছে তার কাছে। নাটক কিংবা ওয়েব ফিল্ম দুই জায়গাতেই জয় জয়কার এই অভিনেতার। সময়ের জনপ্রিয় এই অভিনেতা ক্যারিয়ারের শুরু থেকে বিচিত্র চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। গত বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এরপর আর সিনেমায় দেখা যায়নি তাকে। কয়েকটি ওয়েব কন্টেন্টে কাজ করেছেন। তবে ভক্তদের অপেক্ষার ইতি ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা। একটি নয়, একজোড়া সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে 2টি সিনেমায় চুক্তি সেরেছেন নিশো।
দুই সিনেমার মূল চরিত্রে থাকছেন নিশো। তবে ছবির নাম, ছবিটিকে পরিচালনা করছে তা এখনও খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। গত ঈদুল আজহায় ব্লকবাস্টার চলচ্চিত্র সুড়ঙ্গতে অসাধারণ অভিনয়ের পর থেকেই ভক্তরা আফরান নিশোর নতুন কাজের অপেক্ষায় ছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্টের এর ব্যানারে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে আবারও রূপালী পর্দায় আলো ছড়াতে চলেছেন এই অভিনেতা। আবার পর্দায় ফেরার ব্যাপারে বেশ উৎসাহ প্রকাশ করেছেন আফরান নিশো। তিনি বলেন, যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয়ে কারিশমা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি। তুফান ঝড়ে কাবু বাংলাদেশ। শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। আইন ভঙ্গের অভিযোগ উঠেছে এই সিনেমাকে ঘিরে। প্রিয়তমা রাজকুমারের পর আবারও বড় পর্দায় তুফান ঝড় তুলতে যাচ্ছেন শাকিব খান। এরই মধ্যে প্রকাশিত হয়েছে তুফানের টিজার ও পোস্টার, যা দেখে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুফান সিনেমায় অন্য এক শাকিব খানকে দেখে আনন্দের জোয়ার উঠেছে ভক্ত অনুরাগীদের মনে। সবই ঠিকঠাক ছিল, এরই মধ্যে ঘটল বিপত্তি। আইন ভঙ্গের অভিযোগ উঠল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়ম নীতির তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছে তুফান, এমনটাই দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। তিনি জানান, সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি, কিন্তু সারা বাংলাদেশে তাদের ইন্সপেক্টর মাত্র 3 জন, যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মুশকিল। তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেবেন বলেও জানান। অন্যদিকে বিষয়টি নিয়ে তুফান সিনেমার অন্যতম প্রযোজক ও আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তারা তুফান সিনেমার কোনো টিজার বা পোস্টার হলে প্রদর্শনের জন্য এখনও দেননি। দিলে সেন্সর বোর্ডের অনুমতি নিয়েই দেবেন। এখন যদি কেউ পাইরেসি করে তা প্রদর্শন করে, এটা তাদের ব্যাপার, কিন্তু এটা কারা করেছে এবং কেন করেছে সেটা জানতে পারলে আইনি ব্যবস্থা নেবেন নিজেরাও। এখন দেখার পালা বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। দর্শক, আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই। পরের সপ্তাহে এমন স্পাইসি মিডিয়া নিউজ দেখতে চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।